ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, সাহাবায়ে কেরাম যখন একত্রিত হয়ে যান, ওই সাহাবায়ে কেরাম তারা কখনো পৃথক হন নাই যতক্ষণ পর্যন্ত এই সূরা আসর পাঠ না করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের শেষ অংশে অর্থাৎ খুসর এই শব্দকে ব্যবসার জন্য উল্লেখ করেছেন। দুনিয়ার জমিনে মানুষ যখন কোনো ব্যবসা করতে চায় তাহলে তার পাঁচটা পুঁজি প্রয়োজন, পাঁচটা জিনিসের প্রয়োজন। এক নম্বর হচ্ছে বাইয়া, দুই নম্বর হচ্ছে মবিয়া, তিন নম্বর হচ্ছে মুশতারি, চার নম্বর হচ্ছে সামান, পাঁচ নম্বর হচ্ছে মাকান অর্থাৎ স্থান বা ক্ষেত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশের মধ্যে ব্যবসাকে উল্লেখ করেছেন, কারণ বায় দ্বারা উদ্দেশ্য হচ্ছে বান্দা, আর মবি দ্বারা উদ্দেশ্য হচ্ছে বান্দার যেই জানমাল, আল মুশতারি দ্বারা উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই মুশতারি দ্বারা উদ্দেশ্য হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন। চার নম্বর হচ্ছে সামান, সামান অর্থাৎ বিনিময়, ওই জিনিসটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এর বিনিময়ে জান্নাত দান করবেন। পাঁচ নম্বর হচ্ছে মাকান অর্থাৎ স্থান বা ক্ষেত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই মাকান দ্বারা উদ্দেশ্য নিয়েছেন আল্লাহ তাআলার রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষদেরকে বোঝাচ্ছেন, এ দুনিয়ার মানুষ, একজন মানুষ যদি ব্যবসা করতে চায় তাহলে তার জন্য পাঁচটা জিনিসের প্রয়োজন। এক নম্বর হচ্ছে বাইয় অর্থাৎ বিক্রেতা, দুই নম্বর হচ্ছে মবি অর্থাৎ যেই জিনিসটা বিক্রি করবে, তিন নম্বর হচ্ছে মুশতারি, চার নম্বর হচ্ছে সামান, পাঁচ নম্বর হচ্ছে মাকান অর্থাৎ স্থান বা ক্ষেত্র। এই পাঁচটা জিনিস একজন মানুষের ব্যবসার জন্য প্রয়োজন। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ সফল হতে চায় তাহলে এক নম্বর তার উচিত হলো আল্লাহ তাআলার অর্জন লাভ করা, দুই নম্বর হলো তার জানমাল তো আল্লাহ রাব্বুল আলামিন আগেই কিনে নিয়েছেন। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুম জান্নাহ, আল্লাহ তাআলা মুমিনদের জানমাল সবকিছু জান্নাতের বিনিময়ে খরিদ করে ফেলেছেন। আল্লাহ তাআলা মুমিনের জানমাল যা কিছু আছে সবকিছু জান্নাতের বিনিময়ে খরিদ করে ফেলেছেন। অতএব কেউ যদি সফলতা অর্জন করতে চায় তাহলে এই পাঁচটা বিষয়ে কঠোর হতে হবে, পাঁচটা বিষয়কে পরিপূর্ণভাবে আদায় করতে পারবে। আর যদি এই পাঁচটা জিনিস ভালো করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন না করতে পারে তাহলে তার জন্য তিনটা শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট থাকবেন। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। তিন নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো শান্তিতে রাখবেন না। অতএব কোনো মানুষ যদি সফলতা অর্জন করতে চায়, কোনো মানুষ যদি দুনিয়ায় থাকা অবস্থায় সফলতা অর্জন করতে চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি প্রয়োজন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে জান্নাত দিবেন এবং দুনিয়ায় থাকা অবস্থায় তাকে শান্তির মধ্যে রাখবেন। এই জন্য আমাদের যদি সফলতা অর্জন করতে হয় তাহলে এই পাঁচটা জিনিসকে আঁকড়ে ধরতে পারবো। এবার আসেন পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষই সফল কাম যার মধ্যে চারটা গুণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই মানুষগুলোই সফল কাম যার মধ্যে চারটা বস্তু রয়েছে। এক নম্বর, সে ঈমান এনেছে, দুই নম্বর নেক আমল করেছে, তিন নম্বর একে অন্যকে সত্যের উপদেশ প্রদান করেছে, চার নম্বর একে অন্যকে ধৈর্যের উপদেশ প্রদান
দান করেছে। কেউ যদি এই চারটা জিনিস নিজের মধ্যে আঁকড়ে ধরতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। এমনকি আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হইয়া যাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া গেলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাত দান করে ফেলেন, তাহলে 24টা ঘন্টা সে সুখের সাগরের মধ্যে ভাসবে। দুনিয়াই সাদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়াই সাদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाई सियासत में तेरा नाम रहेगा, दुनियाई सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाई सजात में तेरा नाम रहेगा, दुनियाई सुजात में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाई मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनियाई मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। আলহামদুলিল্লাহ, জামিয়া হাফিজিয়া মাজাহিরুল উলুম আটগাঁও লামাশ্রম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের 33তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উপস্থিতি, সম্মানিত উলামায়ে কেরাম এবং ছোট্ট ছোট্ট তলবে ইলম ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আপনা আমাকে দুনিয়ার সমস্ত জায়েজ ঝামেলা থেকে ফারেক করে আজকের পবিত্র দিন, বরকতওয়ালা দিন, এই বাৎসরিক জলসার মধ্যে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রায় 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এই 18,000 মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে আশরাফুল মাখলুকাত হিসেবে উপাধি দিয়েছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমাকে মুসলমান করে জন্ম দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যত আদায় করব, তার শুকরিয়া আদায় করে শেষ হবে না। অতএব আমাদের উচিত হলো প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ায় থাকা অবস্থায় যেই সব বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত পাওয়ার পর ওই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, লা আযীদান্নাকুম, আমি তাদের নিয়ামত সমূহকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশের মধ্যে বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত পেয়েছে, এই অসংখ্য অগণিত নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে তো নিয়ামত ছিনিয়ে নেবেন এবং তার জন্য কঠোর আযাবের ব্যবস্থা করে রেখেছেন। অতএব আপনা আমার করণীয় হচ্ছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনা আমাকে প্রেরণ করেছেন, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। এখন আমরা চিন্তা করি
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধন সম্পদের মালিক বানায় নাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের মালিক বানায় নাই, অন্যকে ধন সম্পদের মালিক বানাইছে বিদায় অমুক মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। আমাকে যেহেতু আল্লাহ তাআলা ধন সম্পদের মালিক বানায় নাই বিদায় আমি শুকরিয়া আদায় করব না, এই সমস্ত চিন্তা যদি আপনার মস্তিষ্কের মধ্যে এসে যায় তাহলে আপনি গুমরাহির মধ্যে রয়েছেন। কারণ দুনিয়ার জমিনের মধ্যে এমনও মানুষ রয়েছে যেই সমস্ত মানুষের দুইটা চক্ষুর বদলে একটা চক্ষু আল্লাহ দান করেছেন। এমনও মানুষ দুনিয়ার মধ্যে রয়েছে যে দুইটা পায়া বদলে আল্লাহ রাব্বুল আলামিন একটা পা দান করেছেন। দুনিয়ার জমিনে এমনও মানুষ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাতের বদলে একটা হাত দান করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। অতএব আপনি আমি যদি লক্ষ্য করি, আপনি আমার দিকে যদি লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা হাত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা পা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা কান দিয়েছেন, ওই সমস্তই তো আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। অতএব আমাদের উচিত হলো প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। আমি আপনাদের সামনে একখানা সূরা পাঠ করেছি এবং বিশ্বনবী জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। দেখেন, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে প্রেরণ করেছেন, দুনিয়ার জমিনে আপনি আমাকে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মধ্য থেকে এই মানুষ জাতির জন্য সবচেয়ে বড় পুঁজি যে জিনিসটা, ওই জিনিসটা হচ্ছে সময়। একজন মানুষ যদি সময়কে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতা দান করবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন ওয়াল আসর, শপথ, সময়ের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে বলতেছেন, হে দুনিয়াবাসী আমি সময়ের শপথ করতেছি। কেন করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অপরের আয়াতের মধ্যে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, কারণ সমস্ত মানুষ দুনিয়ায় যেই সমস্ত মানুষ অবস্থান করতেছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন শুধু ওই সমস্ত ব্যক্তিরা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং নেক কাজ করেছে, একে অন্যকে সত্যের উপদেশ প্রদান করেছে, একে অন্যকে ধৈর্য ধরার মতো উপদেশ প্রদান করেছে, ওই সমস্ত চার শ্রেণীর মানুষ ব্যতীত বাকি সমস্ত মানুষ, দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই পাইলাম সূরার শাব্দিক তরজমা। এবার আসেন এই সূরার ফজিলত কি একটু জেনে নেই। আব্দুল্লাহ ইবনে ইসাম দামিরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন একত্রিত হতেন, জমায়েত হতেন, তখন তারা ততক্ষণ পর্যন্ত একজন অপরজনের কাছ থেকে পৃথক হতেন না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্য থেকে এই সূরা আসর পাঠ না করা হয়। তাইলে বোঝা গেল এই সূরা আসর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাশীল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাশীল, সাহাবায়ে কেরামের কাছে মর্যাদাশীল। শুধু তাই নাই, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, কেউ যদি এই সূরা আসর নিয়ে চিন্তা এবং গবেষণা করতে পারে তাহলে এই সূরা আসর হচ্ছে তার জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, কোন মানুষ যদি দুনিয়ায় থাকা অবস্থায় কোন মানুষ যদি সূরা আসর নিয়ে চিন্তা এবং গবেষণা করে তাহলে এই সূরাটাই হচ্ছে তার জন্য হেদায়েত স্বরূপ। এবার আসেন আয়াতের মধ্যে বিশ্লেষণে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর, সময়ের শপথ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেন সময়ের কসম খাইলেন?
আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সময়ের শপথ করে বলতেছেন, অথচ আমরা জানি গায়রুল্লাহর নামে শপথ করা হারাম। গায়রুল্লাহর নামে শপথ করা হারাম আমরা জানি, কারণ গায়রুল্লাহর নামে যদি কেউ শপথ করে তাহলে তার মর্যাদাটা আল্লাহ তাআলার ঊর্ধ্বে অর্থাৎ শিরকের কাতারে নেওয়া হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কেন শপথ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কেন শপথ করে বললেন? আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়কে কঠোরভাবে বুঝাতে চান তখন আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেন। অতএব এই যে সময়, এই সময়টা মানব জাতির জন্য, এই সময়টা মানব জাতির জন্য অত্যন্ত বড় পুঁজি। কেউ যদি এই পুঁজিকে ধ্বংস করে ফেলে তাহলে সে কখনো সফলকাম হতে পারবে না। অতএব আপনা আমার দায়িত্ব হচ্ছে, আপনা আমার কর্তব্য হচ্ছে এই সময় নামক পুঁজিকে আঁকড়ে ধরার। আর এই সময় নামক পুঁজিকে যে আঁকড়ে ধরতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তিরাই সফলকাম। এখন সময় এমন একটা জিনিস, সময় জিনিসটা বরফের মতো। বরফ দিয়ে উদাহরণ দিচ্ছেন, কারণ আপনি যদি আপনার হাতের মধ্যে একটা বরফ রাখেন, ওই বরফটা 5 মিনিট পরে আপনার হাতের মধ্যে আর থাকবে না, ওই বরফটা গলে গলে একবারে নিঃশেষ হয়ে যাবে। ঠিক মুসলমান ইমানদার শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াত নামক জিন্দেগি আপনাকে আমাকে দান করেছেন। এই হায়াত নামক জিন্দেগি আপনি আমাকে দান করেছেন। এই হায়াত নামক জিন্দেগি একদিন নয়, একটা সেকেন্ড যাচ্ছে, অর্থাৎ আপনি মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছেন। আপনার জীবন থেকে একটা সেকেন্ড চলে যাচ্ছে। শুধু তাই নয়, একটা মিনিট চলে যাচ্ছে। আপনার জিন্দেগি থেকে একটা মিনিট চলে গেল, অর্থাৎ আপনি মৌতের দিকে 1 মিনিট অগ্রসর হলেন। অতএব সময়টা আপনার জন্য সবচেয়ে বড় পুঁজি। এই সূরা আসরের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। ভাইরে, এই সূরা আসরটা এত মূল্যবান একটা সূরা। হে দুনিয়াবাসী, সূরা আসরের তাৎপর্য তো এটাই। একজন মানুষের জিন্দেগির মধ্যে সময় অত্যন্ত বড় পুঁজি। ওই সময় একজন মানুষ যদি সময়কে ভালো করে আঁকড়ে ধরতে পারে, ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, একজন মানুষ যদি সময়কে ভালোভাবে আঁকড়ে ধরতে পারে তাহলে ওই সময়কে আঁকড়ে ধরার কারণে একদিন সে সফলতা অর্জন করে ফেলবে। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, একজন মানুষের জন্য সময় অত্যন্ত বড় পুঁজি। কেউ যদি এই সময়কে আঁকড়ে ধরতে পারে তাহলে তার জন্য সফলতা অনিবার্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, যখন কোন মানুষ একত্রিত হয়ে যায়, সাহাবায়ে কেরাম যখন একত্রিত হয়ে যান, ওই সাহাবায়ে কেরাম তারা কখনো পৃথক হন নাই যতক্ষণ পর্যন্ত এই সূরা আসর পাঠ না করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের শেষ অংশে অর্থাৎ খুসর এই শব্দের মধ্যে এই শব্দকে ব্যবসার জন্য উল্লেখ করেছেন। দুনিয়ার জমিনে মানুষ যখন কোনো ব্যবসা করতে চায় তাহলে তার 5টা পুঁজি প্রয়োজন, 5টা জিনিসের প্রয়োজন। 1 নম্বর হচ্ছে বাই, 2 নম্বর হচ্ছে মবি, 3 নম্বর হচ্ছে মুশতারি, 4 নম্বর হচ্ছে সামান, 5 নম্বর হচ্ছে
ক্রয় অর্থাৎ বিক্রি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশের মধ্যে ব্যবসাকে উল্লেখ করেছেন, কারণ বায় দ্বারা উদ্দেশ্য হচ্ছে বান্দা, আর মবি দ্বারা উদ্দেশ্য হচ্ছে বান্দার যেই জানমাল, আল মুশতরি দ্বারা উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই মুশতরি দ্বারা উদ্দেশ্য হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন। 4 নম্বর হচ্ছে সামান। সামান অর্থাৎ পণ্য, সামান অর্থাৎ বিনিময়। ওই জিনিসটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এর বিনিময়ে জান্নাত দান করবেন। 5 নম্বর হচ্ছে মাকান অর্থাৎ স্থান বা ক্ষেত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই মাকান দ্বারা উদ্দেশ্য নিয়েছেন আল্লাহ তাআলার রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষদেরকে বোঝাচ্ছেন, এ দুনিয়ার মানুষ, একজন মানুষ যদি ব্যবসা করতে চায় তাহলে তার জন্য 5টা জিনিসের প্রয়োজন। 1 নম্বর হচ্ছে বাই' অর্থাৎ বিক্রেতা, 2 নম্বর হচ্ছে মবি' অর্থাৎ যেই জিনিসটা বিক্রি করবে, 3 নম্বর হচ্ছে মুশতারি, 4 নম্বর হচ্ছে সামান, 5 নম্বর হচ্ছে মাকান অর্থাৎ স্থান বা ক্ষেত্র। এই 5টা জিনিস একজন মানুষের ব্যবসার জন্য প্রয়োজন। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ সফল হতে চায় তাহলে 1 নম্বর তার উচিত হলো আল্লাহ তাআলার অর্জন লাভ করা, 2 নম্বর হলো তার জানমাল তো আল্লাহ রাব্বুল আলামিন আগেই কিনে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অপবিত্র আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুম জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের জান মাল সবকিছু জান্নাতের বিনিময়ে খরিদ করে ফেলেছেন। আল্লাহ তাআলা মুমিনের জান মাল যা কিছু আছে সবকিছু জান্নাতের বিনিময়ে খরিদ করে ফেলেছেন। অতএব কেউ যদি সফলতা অর্জন করতে চায় তাহলে এই 5টা বিষয়ে কঠোর হতে হবে, 5টা বিষয়কে পরিপূর্ণভাবে আদায় করতে পারবে। আর যদি এই 5টা জিনিস ভালো করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন না করতে পারে তাহলে তার জন্য 3টা শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট থাকবেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো শান্তিতে রাখবেন না। অতএব কোনো মানুষ যদি সফলতা অর্জন করতে চায়, কোনো মানুষ যদি দুনিয়ায় থাকা অবস্থায় সফলতা অর্জন করতে চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি প্রয়োজন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে জান্নাত দিবেন এবং দুনিয়ায় থাকা অবস্থায় তাকে শান্তির মধ্যে রাখবেন। এই জন্য আমাদের যদি সফলতা অর্জন করতে হয় তাহলে এই 5টা জিনিসকে আঁকড়ে ধরতে পারবো। এবার আসেন পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষই সফল কাম যার মধ্যে 4টা গুণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই মানুষগুলোই সফল কাম যার মধ্যে 4টা বস্তু রয়েছে। 1 নম্বর সে ঈমান এনেছে, 2 নম্বর নেক আমল করেছে, 3 নম্বর একে অন্যকে সত্যের উপদেশ প্রদান করেছে, 4 নম্বর একে অন্যকে ধৈর্যের উপদেশ প্রদান করেছে। কেউ যদি এই 4টা জিনিস নিজের মধ্যে আঁকড়ে ধরতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। এমনকি আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হইয়া যাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া গেলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাত দান করে ফেলেন তাহলে 24টা ঘন্টা সে সুখের সাগরের মধ্যে ভাসবে। অতএব আপনি আমার করণীয় হচ্ছে এই সূরা আসরকে আঁকড়ে ধরা। কোন মানুষ যদি দুনিয়ায় থাকা অবস্থায় এই সূরা আসরকে আঁকড়ে ধরতে পারে, এই সূরাকে চিন্তা চেতনা দিয়ে এই সূরাকে আঁকড়ে ধরতে পারে তাহলে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এই সূরা আসর হচ্ছে তার জন্য হেদায়েত স্বরূপ। আপনি আমার জন্য হেদায়েত স্বরূপ এই সূরা আসর। কিন্তু আমাদের আফসোস, আমরা আজ দুনিয়া নিয়ে ব্যস্ত,
আমাদের সময়কে সময় চলে যাচ্ছে, সময়কে সময় চলে যাচ্ছে, আমরা হেলায় অবহেলায় আমাদের জিন্দেগিটা কাটায় ফেলতেছি। কিন্তু আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি প্রত্যেকটা মানব এবং দানবকে দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য প্রেরণ করেছি। অথচ আমরা মানুষ জাতি এত গাফেল, আমরা মানুষ জাতি এত গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন বারবার মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে জানায়া দিতেছে, হে দুনিয়ার মানুষ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আখিরাতের সামানা অর্জন করো। কিন্তু আমরা এত পরিমাণ গাফেল, মুয়াজ্জিনে 5 বেলা ডাকার পরেও এক বেলা মসজিদের মধ্যে যাইতে রাজি না। অতএব সময়টা আপনার কাছ থেকে অল্প অল্প করে শেষ হয়ে যাচ্ছে। আপনি শিশুকালে অবস্থান করেছিলেন, শিশুকাল থেকে আপনি বাল্যকাল পর্যন্ত আসলেন, বাল্যকাল শেষ, আপনার যৌবনকাল চলে আসলো, যৌবনকাল শেষ, আপনি বার্ধক্যের মধ্যে পড়ে যাবেন। আপনি যদি বার্ধক্যের মধ্যে পড়ে যান, তাহলে আপনার সময় তো একবারে স্বল্প, এক পা কবরের মধ্যে দিয়ে ফেলেছেন। অতএব দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের সামানা অর্জন করেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পুঁজি। কেউ যদি সময়কে সঠিকভাবে আঁকড়ে ধরতে পারে, তাহলে এর বিনিময় আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবেন। কিন্তু আফসোসের বিষয়, মানুষ আজ দুনিয়া লুবি, মানুষ আজ দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্তে তাকে ডাক দিয়ে বলেন, আসো নামাজের দিকে আসো, কিন্তু মানুষ নামাজের দিকে আসে না। অতএব বান্দার চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল। অতএব আপনি আমাকে মরতে হবে। দুনিয়ায় থাকা অবস্থায় সময়কে গুরুত্ব দেন, সময়কে গুরুত্ব দিয়ে আখিরাতের সামানা অর্জন করেন। যদি আখিরাতের সামানা অর্জন করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে শান্তি দান করবেন। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার মতো তৌফিক দান করুক, এবং এই সময়কে গুরুত্ব সহকারে পালন করার মতো, সময়কে গুরুত্ব সহকারে কাজে লাগানোর মতো তৌফিক আল্লাহ সবাইকে দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।